প্রথমে যেটা বলবো, আমাদের আসলে লোকবল সংকট। লোকবল সংকট এখানে প্রথম হলো আমাদের যে এই যে সদরের যে এমসিডব্লিউসি, এখানে সরকারিভাবে কোনো লোকবল নিয়োগ দেওয়া হয় নাই। এখন সরকারিভাবে এটা হ্যান্ডওভারের পর থেকে আমরা কিন্তু কোনো সরকারি নিয়োগ হয় না এখানে, কিন্তু এটার জন্য কিন্তু আলাদা নিয়োগ আছে। সরকার কোনো এখানে নিয়োগ দেয় না। এখানে যেহেতু এটা 10 শয্যা বিশিষ্ট হাসপাতাল, এখানে কিন্তু কোনো ফার্নিচারও নেই। এখানে কিন্তু আমাদের এই যে 10টা শয্যা, 10টা বেড বা আদার্স এই ধরনের কোনো মানে সরকারিভাবে এটা কিন্তু চালু হয় নাই। কথা বুঝতে পারছেন কিনা, যে সরকারিভাবে কিন্তু লোকবল বা আপনার ফার্নিচার কোনো কিছু দেওয়া হয় না, মানে সরকারিভাবে এটা এখন পর্যন্ত চালু হয় না। কিন্তু আপনাদের গলাচিপাবাসীর দিকে আমরা করে আমাদের যে পরিবার পরিকল্পনার অন্যান্য ইউনিয়ন বা অন্য যে স্টাফ আছে, এরকম আমরা 6 জন স্টাফের মাধ্যমে এই এমসিডব্লিউসিটা আমরা চালু করেছি। এখানে আমাদের কিন্তু মেডিকেল অফিসার ছিল, সে নভেম্বরে চলে গেছে, সে বদলি হয়ে চলে গেছে আর কি। তো তারপর থেকে আমাদের এখানে মেডিকেল অফিসার নেই, এমবিবিএস ডাক্তার যেটা আপনারা দাবি করতেছেন সেটা নাই। কিন্তু এটার জন্য কিন্তু আমরা উপর পর্যায়ে কিন্তু আমরা আবেদন করেছি যাতে এখানে এমবিবিএস ডাক্তার দেওয়া হয়, কারণ এত বড় উপজেলা, স্বাভাবিকভাবে এখানে এমবিবিএস ডাক্তার একজন দরকার। এখানে 2 জন এফডব্লিউ ভি আছে, এই 2 জন এফডব্লিউ ভির মাধ্যমে এখানে আমরা মূলত 9টা থেকে 3:30 পর্যন্ত আমরা সেবাটা দিই। এছাড়া আমাদের কোয়ার্টারে কিন্তু একজন এফডব্লিউবি সবসময় থাকে। তো ইমার্জেন্সি পর্যায়ে যদি কেউ আসে বা খুব যদি দরকার হয়, অবশ্যই সে কিন্তু ওখান থেকে এসে এই সার্ভিসটা দিবে। তো এখানে মূল বিষয়টা হলো সরকারিভাবে কিন্তু এই এমসিডব্লিউসিটা চালু হয়নি, নিয়োগ নাই সরকারিভাবে, এখন পর্যন্ত কোনো স্টাফই দেয় নাই, কোনো ফার্নিচার নাই। সুতরাং ভাবে আর বাকি যে আমরা যে সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি, আমাদের লিমিটেড রিসোর্স থেকে সর্বোচ্চ সেবাটা দেওয়ারই চেষ্টা করি। বল নিয়োগ হয় না, এটা সত্যিকার অর্থে আমি পরিবার পরিকল্পনা কর্মকর্তা, এটা সত্যিকার অর্থে মন্ত্রণালয়ের এই যে নীতি নির্ধারণ পর্যায়টা এটা মন্ত্রণালয় করবে। তো স্বাভাবিকভাবে আমরা চাহিদাপত্র অনেকবারই দিয়েছি। এখান থেকে আমাদের যে চাহিদাপত্র, আমরা এমসিডব্লিউসি চাহিদাপত্র, ইভেন আমাদের যে মাঠ পর্যায়ে কিন্তু আমাদের ফিল্ড স্টাফ অনেক কম আছে, সেটারও চাহিদাপত্র আমরা দিয়েছি। তো চাহিদাপত্র যেহেতু আমরা দিয়েছি, এটা কিন্তু অনেকবারই আমরা এটা করেছি। এছাড়া আমাদের যে এফডব্লিউ ভি যে নিয়োগটা, এই নিয়োগটা কিন্তু বন্ধ আছে হাইকোর্টের রায়ের কারণে। তো এই সার্কুলারটাও কিন্তু আসলে হচ্ছে না। মানে এখানে আমার উপজেলায় 87 জনের মতো। এখানে আমরা 6 জন, হ্যাঁ 6 জনের মতো। এখানে এফডব্লিউ ভি আছে 2 জন, আয়া আছে একজন, ডাইনার্স আছে একজন, আমাদের আউটসোর্সিং আছে একজন, আর আমাদের টেকনোলজিস্ট আছে একজন। না, এখানে আরো একটু বলি, এখানে আমাদের অফিসার থাকার কথা 5 জন। একজন ফ্যামিলি প্ল্যানিং অফিসার, একজন 2 জন মেডিকেল অফিসার, আর তারপরে একজন সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং আরেকজন হলো যে সিনিয়র এফডব্লিউপি। কিন্তু সত্যিকার অর্থে এখানে ফুল মানে দায়িত্বে আসলে কোনো অফিসার নাই। আমি কলাপাড়ার অফিসার, কলাপাড়া, এছাড়া আমি কুয়াকাটা পৌরসভার কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করতেছি। তো আমার আরো 2টা দায়িত্ব আছে, তারপর আমি এখানে দায়িত্ব পালন করতেছি। স্বাভাবিকভাবে 5 জনের জায়গায় এখানে কিন্তু কোনো অফিসার নাই, এবং আমি কিন্তু অতিরিক্ত দায়িত্ব হিসাবে আমি কিন্তু যতদিন আসার কথা তার থেকে বেশি আসি, কম আসি না আর কি। আমাদের এখানে সিজারের তো ওই সিস্টেম নাই, এখানে নর্মাল ডেলিভারি। আর হলো আমি তো বললাম যে আমার এমসিডব্লিউসিতে কোনো ফার্নিচার বা আদার্স এই এমসিডব্লিউসিতে কোনো কিছু দেওয়া হয় না। আমরা এমসিআইসি ইউনিটের কিছু আমাদের উপকরণ আছে, সেটা দিয়ে আমরা এটা রানিং চালানোর। তারপরও এমসিডব্লিউসির উপকরণ তো আলাদা হবে, সেই উপকরণ কিন্তু আমাদেরকে সরকারিভাবে দেওয়া হয় না। আমি প্রথমেই বলবো যে ওষুধপত্র দেই না। ওষুধপত্রের ব্যাপারটা একটু বুঝতে হবে, অনেকে বুঝে যে ওষুধপত্র আসলে এটার একটু ব্যাকগ্রাউন্ডটা নিই। আমাদের এই যে ট্রাম্প সরকার আসার পরে কিন্তু ইউএসএইড এর সহযোগিতা শেষ। আমাদের কিন্তু এই যে ওষুধপত্র 6 এসডিপি বা ইসের থেকে যে আসতো, তো এটা কিন্তু ইউএসএইড এর একটা অর্থায়ন। তো আমাদের প্রায় 4 মাস ধরে কিন্তু ওষুধের কোনো সাপ্লাই নেই, আমাদের উপজেলা অফিসে কোনো ওষুধের সাপ্লাই নেই। তো স্বাভাবিকভাবে আমরা কিন্তু ওষুধ দিতে পারতেছি না, এই জন্য এটা আমাদের না, আমরাই পাচ্ছি না, আমরাই 4 মাস ধরে কোনো ওষুধ পাচ্ছি না। তো 4 মাস ধরে আমরা যদি কোনো ওষুধ না পাই, আমরা তো স্বাভাবিকভাবে আপনাদের সাপ্লাই দিতে পারবো না। কিন্তু যখন আমাদের ওষুধ ছিল, আমি মনে করি না তখন এই ধরনের কোনো অভিযোগ ছিল, যে আমরা সবসময় আপনাদের যা ওষুধ আছে সবসময় আমরা সাপ্লাই দিচ্ছি ফ্রিতে। সেবা আসতে নিতে গিয়ে কি ভোগান্তির শিকার হয় না আপনি মনে করেন, যারা অভিযোগগুলো করলেন? না, এখন এখানে আমি প্রথমেই যদি বলি, এখানে আমাদের একটা সেবা পাওয়ার জন্য ফুল যে কাঠামোটা দরকার, সেই ফুল কাঠামোটা কিন্তু এখানে অনুপস্থিত। এখানে এমবিবিএস ডাক্তার থাকার কথা, এখানে এসএসসিএমও থাকার কথা, এসএসসিএমও না, এমবিবিএস ডাক্তার, এফডব্লিউবি। এমবিবিএস ডাক্তারের যে একটা
চাহিদা বা একটা পুরন্ত এফডব্লিউ ভি সে তো করতে পারবে না, তারপরও এফডব্লিউ ভিদের মাধ্যমে যতটুকু করা যায় আর কি সেই কাজটা কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি।